আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা কথা বলব। আমরা জুম্মার নামাজ, ঈদের নামাজ বা অন্য অনেক পরিস্থিতি যেমন জানাজার নামাজ, এই সময়ে আমরা দেখি যে মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আমরা রাস্তার উপরে জায়নামাজ পেরে নামাজ পড়তে বসে যাই। যেটা অনেক বেনামাজি বা নামধারী মুসলিম বা নাস্তিক বা অন্য ধর্মাবলম্বী ভাই-বোনদের জন্য অসুবিধার কারণ হয়। একই সঙ্গে তাদের চলাচলে বিঘ্ন ঘটে। তো মূল প্রশ্নটা হলো এইটা যে রাস্তায় নামাজ পড়া এটা জনদুর্ভোগ সৃষ্টির কারণ না আমাদের অব্যবস্থাপনা? একটু ভেবে দেখুন তো, এই দেশে ৯২% মুসলিমের দেশ, যেখানে প্রত্যেক জুমাবার মসজিদে ধারণ ক্ষমতা থাকে না এবং মুসল্লিরা যারা ধর্ম সম্পর্কে কম জানে, তারা শুনে মুসলিম হয় এবং এই মুসলিমগুলোই ইভেন আমরাও মাঝে সাঝে এই কাজটা করে বসি। রাস্তার উপরে জায়নামাজ পেরে নামাজে দাঁড়িয়ে যাই। কখনো ভেবে দেখি না যে আরেকটা ব্যক্তির অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। কারণ প্রকৃত মুসলিম কখনোই তার দ্বারা, তার হাত, মুখ দ্বারা অপর মুসলিমের ক্ষতি হোক এটা চায়। এটা কাম্য না এবং এটা মুসলিম হওয়ার বৈশিষ্ট্যও নয়। সো আমরা জিনিসটা এখন দেখতে পাচ্ছি যেটা অনেক ব্যক্তি এরা ফেস করেছেন। যেমন আপনার আম্মা অসুস্থ, আপনার প্রিয়জন অসুস্থ। আপনি অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে যাচ্ছেন। যদি রাস্তা ব্লক দেখেন, সবাই নামাজে দাঁড়িয়ে গিয়েছে, সেইখানে মানুষটার জীবন ইম্পোর্টেন্ট না আপনার নামাজটা ইম্পোর্টেন্ট? কোয়েশ্চেন দাঁড়িয়ে যায় কিন্তু। এটা আপনার দিকে হচ্ছে না, বাট আমার দিকে হচ্ছে। আমার দিকে হচ্ছে আমি কোয়েশ্চেন রেইজ করছি। যখন আপনার দিকে হবে তখন আপনি কোয়েশ্চেন রেইজ করছেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সিস্টেমটা কেন বিল্ড আপ হচ্ছে ডে টু ডে লাইফ? এটা খুবই একটা বিব্রতকর একটা সিচুয়েশন। আমরা দেখেছি যে আমাদের মুসলিম ভাইরা জুম্মার নামাজের সময় এই কাজটা বেশি করে থাকে এবং রাস্তার উপরে জায়নামাজটা পেরে দেওয়া হয়। তো এইটার সম্ভাব্য সমাধান কি হইতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানান। আমার কাছে যেটা মনে হয়েছে একজন নাগরিক হিসেবে আমি জিনিসটা শেয়ার করতে পারি এই বিষয়ে। ১ম এ দরকার আমাদের ধর্ম সম্পর্কে নলেজ, জনগণের সহমর্মিতা এবং ব্যবস্থাপনা, একই সঙ্গে ট্রাফিক লাইনের ব্যবস্থাপনা। এখানে খুব ভালো ভূমিকা পালন করতে পারেন আমাদের মসজিদের ইমাম সাহেব, যদি তারা ফ্রিলি কথা বলতে পারেন। যদিও আমাদের দেশে তাদেরকে ফ্রিলি কথা বলতে দেওয়া হয় না এবং তাদেরকে আটকে রাখা হয় বা চাকরিচ্যুত করা হয়। একইভাবে ২য় নাম্বার, যে সকল মুসলিম ভাইরা রয়েছেন যারা ইসলাম নিয়ে স্টাডি করেন, যদি আপনি ইসলাম জানতে চান আপনাকে ২ টা জিনিস খুব প্রয়োজন। একটা কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে। এই ২ টা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি ইসলাম সম্পর্কে অনেক সঠিক জ্ঞান পাবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন এই ২ টা জিনিসকে আঁকড়ে ধরতে। সো আমরা যখন ইসলাম সম্পর্কে জানবো, ওখানে নাগরিকের অধিকার সম্পর্কে জানতে পারবো। একই সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের অধিকার সম্পর্কেও আমরা জানতে পারবো। বা যারা নামাজ পড়ে না বা যারা বেনামাজে থাকে তাদের করণীয় কি সেটাও আমরা বুঝতে পারবো। কিন্তু অপর মানুষকে অসুবিধায় ফেলে রাস্তা ব্যারিকেড দেয়া, ব্লক করে রাখা, জনগণ যাইতে না দেওয়া, এই জিনিসটা কখনোই ইসলাম অ্যালাও করে না। এটার জন্য আমাদের অন্যতম একটা প্রয়োজন হলো প্রশাসনিক ব্যবস্থাপনা, যেখানে ট্রাফিক লাইন ব্যবস্থা থাকবে, নামাজের জন্য একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, বড় কোনো এরিয়ার ব্যবস্থা করা হবে। লাইক সেটা হতে পারে বড় কোনো ফুটবল মাঠ, হতে পারে স্টেডিয়াম, হতে পারে আপনার কোনো এরিয়াতে অনেক বড় লং মাঠ বা সুবিশ্বস্ত কোনো প্লেস যেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে জামাত আদায় করবে। এলাকায়, এলাকায় অনেক মসজিদ, কিন্তু এরপরেও আমরা দেখতে পাই ৪ তলা ৫ তলা মসজিদ থাকার পরেও মুসল্লি দেওয়া যায় না। সাময়িকভাবে এই দিনটাতে অনেক মুসল্লির সমাগম হয়। কিন্তু নামাজ বা ওয়াক্ত নামাজের সময় আমরা কাউকে পাই না। এটা হলো আমাদের মুসলিমের জ্ঞান, বিশেষ করে এই সাবকন্টিনেন্ট মুসলিমদের জন্য। সো আপনি জুম্মার নামাজ পড়ুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তায় নামাজ পড়ে আপনার অপর ভাইদের বা অপর অন্য ধর্মাবলম্বী ভাইদের অসুবিধার কারণ সৃষ্টি হওয়া কি আপনার জন্য লজ্জাস্কর নয়? এতে কি মহান আল্লাহ খুশি হবেন? এতে কি আমাদের ইসলাম বোধ, ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে? এটা আপনাদের দর্শকদের নিকট প্রশ্ন রয়ে গেল। আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পাই। তো এইটার সমাধানে আমাদের নাগরিক সমাজ কতটা গুরুত্বপূর্ণ?
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি যখন জুম্মার নামাজ পড়ে আমরা বের হই, দেখি অনেক ভাইয়েরা রাস্তার উপরে জায়নামাজ পেড়ে বসে যান এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে উঠে পড়েন। উঠে সিগারেট ধরান এবং গাল-গপ্প শুরু করে দেন। এই যে তাদের মধ্যে একটা ভালো দিক কি যে রাস্তার উপর যদি আমরা কখনো নামাজ পড়ি, জাস্ট নামাজ শেষ হওয়া মাত্রই আপনাকে উঠে যেতে হবে। দিস ইজ গুড সাইন, মন্দের ভালো যেটা। এবং একই সঙ্গে এই যে স্মোক করা এবং গ্যাদারিং হয়ে খোশ গল্প করা, এটা কিন্তু মোটেও কাম্য নয়। সো মূলত যে সমস্যাটা নিয়ে অনেক অন্য ধর্মাবলম্বী ভাইরা, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ভাইয়ের বোনেরা এটা নিয়ে কমপ্লেন জানান, ইভেন আমাদের অনেক বেনামাজি মুসলিম, নামধারী মুসলিম ভাইয়েরাও, যে রাস্তার উপরে নামাজ পড়াটা কতটুকু যৌক্তিক। এটা আমিও একমত, রাস্তার উপরে নামাজ পড়াটা যৌক্তিক নয়। কিন্তু যেখানে আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থাপনা, আমাদের জায়গার অব্যবস্থাপনার কারণে কোনো মুসলিম সংকুলন যখন না হয়, তখন এই মুসলিমরা বাধ্য হন তারা রাস্তার উপরে জায়নামাজ পেড়ে নামাজে দাঁড়িয়ে যেতে। এটা এক প্রকার বাধ্য হয়ে করা। কিন্তু দেখেন, একই সঙ্গে কিন্তু যখন অন্য উৎসব হয়, যেমন পূজা পার্বণে যে উৎসবগুলো হয়, তারা প্রচণ্ড শব্দ তৈরি করে। কিন্তু কেউ, কোনো মুসলিম কখনো কমপ্লেন জানায়নি যে এত শব্দ করা যাবে না। শুধু এটুকু বলেছে, নামাজের সময় আপনারা শব্দ করবেন না। কিন্তু অন্যান্য সময় আমরা দেখেছি যে অন্যান্য ধর্মীয় উৎসবে আমরা সড়ম্বরভাবে পালন করেছি। কিন্তু শুধুমাত্র ইসলামের এই দিকগুলোকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়। এই জন্য আমাদের প্রত্যেক মুসলিম নাগরিকের উচিত, সমাজ ব্যবস্থাপনার উচিত, প্রশাসনের উচিত এইটা নিয়ে কাজ করা, যেন রাস্তার উপরে নামাজ পড়াটা বন্ধ হয়, যাতায়াত ব্যবস্থাপনা স্মুথ থাকে। আর এই কারণে ট্রাফিক লাইন ব্যবস্থাপনা অনেক বেশি স্ট্রং হওয়া প্রয়োজন। তার সঙ্গে কনসাসনেস। আপনি কনসাস ক্রিয়েট করতে না পারলে আমাদের এই অংশটা ডাউন হয়ে যাবে। আপনার একটা কনসাস একটা ডার্কনেস ভাইব তৈরি করবে। এই ভাইব্রেশনটা যখন ছড়িয়ে পড়বে না, তখন রাস্তার উপরে নামাজ পড়াটা আস্তে, আস্তে কমে আসবে। আমরা বড় মাঠ নেব, বড় ব্যবস্থাপনা নেব, এরিয়া নির্ধারিত করব যেন এই এরিয়াতে শুধু নামাজ পড়ার টাইমটুকু ছাড়া অন্য কিছু চলবে না। এবং হসপিটাল, স্পেশালি হসপিটাল এবং মেডিসিন বা বাজার সংক্রান্ত বিষয় যেগুলো ইমার্জেন্সি, ওই রাস্তাগুলো, ইমার্জেন্সি এরিয়ার রাস্তাগুলো যেন আমরা কখনোই ব্লক না করি। বিকজ দিন শেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এক ছাতার নিচে, এক সৃষ্টিকর্তার থেকে আমরা এসেছি এবং আমাদের সবার রেজিস্টার কিন্তু তার কাছে যে খুলতে হবে। সবাই ভালো থাকবেন। মুসলিম হিসেবে আপনার দায়িত্বটা পালন করুন এবং আপনার এই বিষয়ে মতামত থাকলে আমাদেরকে জানান এবং আপনিও এটা নিয়ে কথা বলুন, কাজ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।